কি কি কাজ শিখলে অনলাইনে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারেন, সহজ কি কি কাজ শিখতে পারলে খুব সহজে অনলাইন ক্যারিয়ার আপনি শুরু করতে পারেন, আমি আজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইবার একটি ওয়েবসাইট মার্কেট প্লেস, এখান থেকে আপনি আপনার বিগিনিং থেকে শুরু করতে পারেন। তো আজকে আমি কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজগুলো শিখে আপনি আপনার অনলাইন ক্যারিয়ার শুরু করতে পারেন সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হাই ভিউয়ার্স, আমি মৌসুমী ম্যাম আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। তো fiverr.com এটি একটি মার্কেট প্লেস। এখান থেকে আমরা চাইলে আমাদের অনলাইন ক্যারিয়ার শুরু করতে পারি। আরো অনেক মার্কেট প্লেস রয়েছে, আপওয়ার্ক, freelancer.com ইটিসি। তো আজকে আমি ফাইবার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ফাইবারে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন এখানে পপুলার দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ড্রপ শিপিং। তারপরে সবার প্রথমে আপনি যখন ফাইবারে কাজ শুরু করতে যাবেন তখন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে শুরু করতে হবে। তো সেটার জন্য সাইন আপ করতে হবে, জয়েন অথবা সাইন আপ। তো সেটা আমি আরেকটি ভিডিওতে শেয়ার করব। আজ আমি শুধুমাত্র আপনাদের দেখাতে চাই কি কি কাজ করে আপনারা কাজগুলো শিখে আপনারা ফাইবারে কাজটা শুরু করতে পারেন। তো ইমেল লিস্ট, তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমি ফাইবারের ভিতরে প্রবেশ করলাম। এখানে হাজার হাজার ক্লায়েন্টরা কাজ করে তাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। তো আমরা যদি এখান থেকে সাপোজ যদি আমরা এখান থেকে দেখি তো দেখা যাবে এখানে অনেক অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরির সাব ক্যাটাগরি রয়েছে। সো আমাদের কাজের অভাব হবে না। আমরা যদি লেগে থাকি, মনোযোগ দিয়ে কাজ শিখি, নিশ্চয়ই আমরা এখান থেকে ভালো ক্যারিয়ার করতে পারবো। তো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, এখানে সাব ক্যাটাগরি অনেক রয়েছে যেগুলো থেকে আপনারা গিগ ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমে আপনাদের প্রেফার করব ডিজিটাল মার্কেটিং শিখুন। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি খুব সহজে আপনার জন্য বোঝাটা সহজ হবে এবং কাজগুলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা আপনাদের জন্য ইজি হবে। যেমন এখানে গ্রাফিক ডিজাইন রয়েছে, ডেফিনেটলি যার ভালো লাগবে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, কাজ শুরু করতে পারেন। তবে এখানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে এগুলো কাজ করতে হয়, যেমন লোগো ডিজাইন, ফটোশপের কাজ, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ, লোগো ডিজাইন করতে হয় বিভিন্ন কোম্পানির জন্য, ফ্লায়ার ডিজাইন করতে হয়, ব্রোশার ডিজাইন করতে হয়। তারপরে বিভিন্ন কাজ রয়েছে যেগুলোতে ফটোশপের ধারণা থাকতে হয়। যদি আপনারা অলরেডি ফটো এডিটিং বা ফটোশপের কাজগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকে, আপনাদের করতে ভালো লাগে, নিশ্চয়ই আপনারা এটা দিয়েও কাজ শুরু করতে পারবেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এখানে কিছু বিভিন্ন লেখালেখির কাজ রয়েছে। ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং এর কাজ, যারা ভিডিও এডিটিং অলমোস্ট পারেন, শিখে ফেলেছেন, কোর্স করেছেন, প্র্যাকটিস করেছেন, তারা ভিডিও এডিটিং নিয়েও কাজ করতে পারেন। মিউজিক অ্যান্ড অডিও, এগুলো নিয়েও কাজ করতে পারেন। প্রোগ্রামিং, টেক, অনেক অনেক ক্যাটাগরিতে কাজ করা যায় এখানে। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও নিয়েও আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর লাইফস্টাইল, অনলাইন টিউটোরিয়াল, আপনি যদি কোনো বিষয়ের উপর দক্ষ হয়ে থাকেন, টিউটোরিয়াল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে টিউটোরিয়াল দিতে পারবেন। ওকে, তো আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে
বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করি যাদের মধ্যে কোনো স্কিল নেই, অ্যাজ এ বিগিনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করাটা তাদের জন্য ইজি হবে। যেমন ডিজিটাল মার্কেটিং এ এখানে ইমেল মার্কেটিং রয়েছে, ভিডিও মার্কেটিং রয়েছে, কন্টেন্ট মার্কেটিং রয়েছে, ওয়েব অ্যানালাইসিস রয়েছে, এসইও রয়েছে, যেটা নিয়ে কাজ করতে আমি খুব পছন্দ করি, ভালো লাগে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ওকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হলো, তো এখানে বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি ইমেল মার্কেটিং একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে অনেকগুলো কাজ শিখতে হয়। তবে ইমেল মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে ইমেল লিস্ট। বিভিন্ন সিপিএ মার্কেটিং, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বড় বড় কোম্পানিদের জন্য এই ইমেল লিস্টের প্রয়োজন হয় ইমেল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে আপনি যখন তাদের একটা পারফেক্ট একটা ইমেল লিস্ট তাদের প্রোভাইড করতে পারবেন, দেন এইটুকু কাজ করে আপনি এখানে আর্ন করতে পারেন। তো আমি পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো এখানে যেমন ইমেল কালেকশন, ইমেল মার্কেটিং, টার্গেটেড ইমেল, এগুলো কিওয়ার্ড ইউজ করে আপনাকে সেই গিগটা ক্রিয়েট করতে হবে। যেমন এখানে আরো রয়েছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির ভিতরে এসইও মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি একটি ক্যাটাগরি। তো এটার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, ফুল এসইও প্যাকেজ, ভয়েস সার্চ এসইও, ওকে। তো এখানে অনেক সেলার এই ক্যাটাগরিগুলোতে কাজ করে, এবং এসইও তে কাজ করলে একটা মজার অভিজ্ঞতা। যেমন অফ পেজ এসইও, ওকে। অফ পেজ এসইও বলতে ব্যাকলিংকস বোঝায়, তবে শুধুমাত্র ব্যাকলিংকস বোঝায় না। যেমন হচ্ছে যে ফোরাম মার্কেটিং, তারপরে হচ্ছে যে বিভিন্ন ভাবে এই অফ পেজ এসইওর কাজটা করা যায়। অফ পেজ এসইওর গুরুত্বপূর্ণ একটি পার্টই হলো ব্যাকলিংকস। তো ব্যাকলিংকসের ধরন রয়েছে, যেমন হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস, তারপরে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস, তারপরে হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং, তারপরে হচ্ছে গেস্ট পোস্টিং, বিভিন্ন ব্যাকলিংকসের ধরন রয়েছে। তো আপনি যে কোনো ছোট কাজগুলো শিখো। যেমন আপনি যদি বলি আপনি ওয়েব 2.0 ব্যাকলিংকসের কাজগুলো শিখেছেন, ওকে। সো আপনি ওয়েব 2.0 ব্যাকলিংকস নিয়েই আপনি কাজটা শুরু করতে পারেন, ওকে। তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস, বিভিন্ন যেটুকু কাজ আপনি পারেন সেটুকু দিয়েও আপনি কাজ করতে পারবেন। ইভেন দ্যাট আপনি যদি মাইক্রোসফট অফিসের কাজগুলো যদি আপনি পারেন, মোটামুটি যদি বলি মাইক্রোসফট অফিস বলতে আপনি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর কাজগুলো পারেন, পাওয়ার পয়েন্টের কাজগুলো পারেন, এগুলো দিয়েও কিন্তু আপনি ফাইবারের কাজ শুরু করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।